নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে পনিরের পরোটা। দেখুন, একটা পরোটা আমি এরকম ছিঁড়ে দেখাচ্ছি, কি সুন্দর পনিরের পুরে ভর্তি। তো আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি মতো আটা। আমি এটা আটা দিয়ে করছি। পরোটাটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, 1 চামচ মতো ঘি। এটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। আমি কোনো ময়াম করছি না। ঘি আর নুনটা দিয়ে মাখলে পরোটাটা খেতে খুব ভালো লাগে। মেখে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। আটার ডোটা খুব শক্ত হবে না, আবার খুবই নরম হবে না। একটা সফট ডো হবে, মানে রুটি করার সময় যেমন আমরা একটা সফট ডো করি তেমনই হবে। আমার মাখা হয়ে গেছে আটা। উপর থেকে একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। পরোটাটা খেতে দারুণ লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপরে এখানে পনিরের পুর করার জন্য পনির নিয়ে নিয়েছি। এরকম একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলে পরোটা করার সময় মানে পরোটাটা ফেটে যায় না। আর ম্যাশ করলে অনেক সময় কি হয়, দলা থেকে যেতে পারে, ওই দলার জন্য কিন্তু পরোটাটা ফেটে যেতে পারে। আর ম্যাশ করলেও খুবই ভালো করে ম্যাশ করবেন। তারপরে এরকম পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুব মিহি করে পেঁয়াজটাকে কুচি করেছি, লঙ্কা কুচি, আদা কুচি, জোয়ান, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, নুন দিচ্ছি এখানে পরিমাণ মতো। আমি নুন আগেও দিয়েছি, ওই জন্য এটা নুনটা বুঝে দেবেন। গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনে পাতা কুচি দিয়েছি। পনিরের পুরটা যত টেস্টি হবে, পরোটাটা খেতে অতটাই ভালো লাগবে। আমি এখানে পনিরের পুরটা রেডি করে নিয়েছি। খুবই সুন্দর লাগে খেতে, অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। দেখুন আটাটা কি সুন্দর সফট হয়েছে। এবার এখান থেকে লেচি কেটে নেব। আমরা রুটি করার জন্য যে লেচিটা যেমন কাটি, তার থেকে সাইজে একটু বড় করতে হবে। যারা আমার নতুন বন্ধু আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে কোনো নতুন ভিডিও আমি যখনই শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যেন পৌঁছে যায়। আমি যেভাবে করে করছি এভাবে করে একবার আপনারা ট্রাই করে বাড়িতে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। এইভাবে করে লেচিটা গোল গোল করে বাটির মতো একটা শেপ দিতে হবে। তারপরে এখানে আমি পনিরের পুরটা ভরে দেব। পনিরের পুরটা ভরে দেব, একটু বেশি করে ভরতে হবে যাতে পরোটার চারিদিকে পুরটা ভালো করে ছড়িয়ে যায়। অল্প দিলে অনেক সময় কি হয়, পুরটা এক জায়গায় থেকে যায়, পরোটাটা ভালো লাগে না খেতে। ওই জন্য একটু বেশি করে চেপে চেপে দিলে চারিদিকে ছড়িয়ে গেলে পরোটাটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এইভাবে করে চেপে চেপে দিতে হবে। এবার বাটিটাকে এরকম করে বন্ধ করে দিতে হবে। লাস্টে যে পোর্শনটা আছে এরকম করে চেপে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। একদমই ফেটে যাবে না, খুব সুন্দর কিন্তু ফুলবে। এবার আমি এই বেলে নেব পরোটাগুলোকে। সফট করে আটাটা মাখলে কিন্তু একদমই ফেটে যায় না, খুব সুন্দর হয়। এবার তাওয়াতে আমি দিয়ে দিলাম। আপনারা পরোটাটা ঘি দিয়েও ভাজতে পারেন, বাটার দিয়েও ভাজতে পারেন। আমি সাদা তেল ইউজ করেছি, এখানে সাদা তেল দিয়ে ভাজছি। দেখুন কি সুন্দর ফুলেছে। এইভাবে করে করলে প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। আমার কিন্তু পরোটাগুলো রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেব। আমি উপর থেকে একটু বাটার দিলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।